বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দুনিয়ার মধ্যে সবথেকে বড় অ্যান্ড্রয়েড মোবাইলের উপর ভাইরাস অ্যাটাকের সম্পর্কে বলতে যাচ্ছি, যেটা কাল থেকে আমাদের সমস্ত রকমের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের উপর এফেক্ট করছে। তো এই ভাইরাসটার নাম হচ্ছে লিকিং লক। কেমন একটা আজীব সা নাম, লিকিং লক। তো এই অ্যাপ্লিকেশনটা মেনলি যেটা হচ্ছে আপনার ফোনটাকে পুরোপুরিভাবে লক করে দেয়, আপনি ফোনের লক কিছুভাবেই খুলতে পারবেন না। তো কোথা থেকে এলো এই ম্যালওয়্যার যে ভাইরাসটি, এটা কোথা থেকে এলো? এটা প্রথম এলো গুগল প্লে স্টোরের দুটো অ্যাপ্লিকেশান থেকে। একটি অ্যাপ্লিকেশান হচ্ছে আপনার ওয়ালপেপার অ্যাপ্লিকেশান এবং সেকেন্ডটি হচ্ছে আপনার ফোনের বুস্টার অ্যাপ্লিকেশান। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আপনার ফোনে কোনো রকমের অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশান বা যেটা বুস্টার অ্যাপ্লিকেশান বা র্যাম ক্লিয়ার অ্যাপ্লিকেশান কোনো দিনই ইনস্টল করবেন না। উপরন্তু আপনার ফোনটাকে ফাস্ট করার বদলে এই সব জিনিসগুলো আপনার ফোনটাকে অনেক পরিমাণে স্লো করে দেয়। তো সবথেকে প্রথমে এইসব অ্যাপ্লিকেশান যদি আপনি আপনার ফোনে ডাউনলোড করে রাখেন তো সেটা ডিলিট করে দিন। এবং দ্বিতীয়ত আমি যে ওয়ালপেপার অ্যাপ্লিকেশানটা বলছিলাম, সেই ওয়ালপেপার অ্যাপ্লিকেশানটা মেনলি কী করছিল কি আপনার সমস্ত জিনিসের পারমিশন নিচ্ছিল। আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড 6-এর ওপরে যে কোনো একটা ভার্সানে কাজ করে, তাহলে যখনই কোনো অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করবেন তো ওখানে কিছু জিনিস অ্যালাউ করতে হয় আপনাকে। তো ওই অ্যালাউ করার সময় এমন কিছু অপ্রাসঙ্গিক জিনিস সেগুলো অ্যালাউ করাচ্ছিল, যেটা প্রথম থেকেই সন্দেহের তালিকায় চলে এসেছিলো। এখন এই অ্যাপ্লিকেশানগুলো কী করছে কি আপনার ফোনে যে মেলটা অ্যাসোসিয়েট আছে গুগল প্লে স্টোরে, যে ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই জিমেলের মধ্যে সমস্ত ডকুমেন্টস তাদের সার্ভারে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে কন্ট্যাক্ট আছে সেটা তার সার্ভারে চলে যাচ্ছে এবং আপনার ফোনে যত ফটো আছে সবই তাদের সার্ভারে চলে যাচ্ছে। সেটা আপত্তিজনক ফটো হতে পারে, ভালো ফটো হতে পারে, খারাপ ফটো হতে পারে, সবই তাদের সার্ভারে চলে যাচ্ছে। তারা এটা ডিমান্ড করছে যে আপনি যদি তাদেরকে $50 দেন তখনই আপনার ফোনের লক ওরা বলবে, আপনি ফোনের লকটা খুলতে পারবেন এবং আপনার যে ডেটাগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। এটা মেনলি হয় না। তাদেরকে যদি $50 দিয়েও দেন, তারা যদি আরও বেশি ডিমান্ড করে তখন আপনি কি করবেন? তো এক্ষেত্রে একটাই উপায় আছে এখান থেকে বাঁচানোর, আপনার ফোনটাকে রিসেট করে নেওয়া। এখন আপনারা বলবেন যে আমি ফোনটাকে খুলতেই পারছি না, তো কী করে রিসেট করবো? সুন্দরভাবে আপনি রিকভারিতে যেতে পারবেন। আপনার ফোনে আপনি অনলাইনে সার্চ করতে পারবেন আপনার ফোনের মডেল নাম্বার দিয়ে, সেখানে আপনি রিকভারি থেকে ওখান থেকে রিসেট করা যায়, ওখান থেকে রিসেট করতে পারবেন। কিন্তু আপনার ফোনে সমস্ত যে ডেটা ছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনাকে সচেতন হতে হবে যে গুগল প্লে স্টোরে হোক বা যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সোর্সই হোক, সেখান থেকে যখনই কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সেই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে কী কী পারমিশন দিচ্ছে। কারণ একটা ওয়ালপেপার অ্যাপ্লিকেশন আপনার ক্যামেরার পারমিশন কখনো নেবে না, বা একটা ওয়ালপেপার অ্যাপ্লিকেশন আপনার ফোনের কন্ট্যাক্টসের পারমিশন নেবে না। যখন এরকম অপ্রাসঙ্গিক কিছু পারমিশন ফোনে চাইছে সেই অ্যাপ্লিকেশনটা, সঙ্গে সঙ্গে সেই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে এবং ভুল করেও তার পারমিশনটা দেবেন না। এটা আপনাদের সচেতন হতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখন যারা যারা এই অ্যাটাকের মধ্যে পড়েছে তাদেরকে একটাই উপায় আছে, তাদের ফোনটাকে রিকভারি থেকে রিসেট করা, এছাড়া কোনো উপায় নেই। এখন সচেতনতা আমাদের হাতেই। যদি এই ভিডিওটা থেকে একটু উপকৃত হন অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। সো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন।